আর যেই মাসটা এখন চলতেছে ওই মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান অর্থ বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে আল্লাহ তাআলার রহমত পুরা পৃথিবীর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই একটা পবিত্র মাস। এই মাসে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্র আছে যে রাত্রিতে আপনার আমার ভাগ্য নতুন করে আবার লেখা হয়। আগামী এক বছর কে মারা যাবে, কে জন্ম নিবে, আগামী এক বছর আপনার রিজিক কি, আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, সব কিছু ফয়সালা হয় ওই রাত্রিতে। ওই রাত্রিটার নাম কি? সকলে বলি শবে বরাত। আরবিতে এই শবে বরাতকে বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত। আর ফার্সিতে বলা হয় শবে বরাত। আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে। কেমন মানুষকে ক্ষমা করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু কিলাবের অনেক বকরি পাল ছিল। তৎকালীন জামানার ভিতরে সবচেয়ে বেশি বকরি তাদের ছিল। ওই বকরির যতগুলো পশম তার থেকে বেশি অধিক পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের নাম লেখায় দেন। কেমন জান্নাত পাবেন এক একজন? আল্লাহ তাআলা বলেন এক একজন এমন একটা জান্নাত পাবে যে জান্নাতের প্রস্থ দৈর্ঘ্য হলো 7 আসমান 7 জমিন যত বড়। এক একজন এক একটা জান্নাত এরকম বড় পাবি। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি এই রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে তোমার ভাগ্য পরিবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ বিশেষ রাত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 4টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রথম নাম্বার রাত হলো লাইলাতুল কদর, দ্বিতীয় রাত হলো লাইলাতুল বরাত, তৃতীয় রাত হলো 2 শুক্রবারের রাত, প্রতি শুক্রবারের রাত, আর চতুর্থ নাম্বার রাত হলো 2 ঈদের দিনের রাত্র ইবাদত করা। এই 4টা রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন থেকে আলাদা করে আলাদা মর্যাদা দিয়েছেন। এবং এই 4টা রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ওই রাতটির নাম আমরা জানি তো, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লাউহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আসমান আমাদের উপর আমরা দেখি, এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নাযিল করছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশ্ব নবীর কাছে এই কোরআন আসছে কত বছরে? 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এই ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। কি করেছেন? কোরআন নাযিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে তোমরা এই রাত্রকে তোমরা ইবাদত করো। আর যার কপালে এই রাত্র জুড়ে যাবে, আর যার কপালে এই রাত ইবাদত করার মতো সৌভাগ্য হবে, সে ব্যক্তি 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতকারী হয়ে যাবে। আমরা যদি 1000 বছর, 1000 বছর যদি আমরা লাগাতার রোজা রাখি বা ইবাদত করি, যে কোনো ইবাদত করি, যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দার কাছে ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে পাঠায়া দেন।
ওই রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। কি রাখছেন? গোপন রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন নাই। আল্লাহ চাইলে প্রকাশ করতে পারতেন। মুফাসসিরে কেরামগণ ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাতকে প্রকাশ করে দিতেন, ওই রাতের আশায় আমরা সকল মুসলমান, যে মুসলমান আছে আমরা সবাই সারা বছর কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না, শুধু ওই একটা রাত্রকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাত্রকে প্রকাশ করতেন, আমরা শুধু ওই রাত্রকে পাওয়ার জন্য বসে থাকতাম। সারা বছর তো আমাদের কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না, শুধু ওই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, মাগফিরাত চেয়ে, রিজিক চেয়ে, অভাব অনটন দূর করার সব কিছু ওই রাত্রে চেয়ে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে গোপন করেছেন যে তুমি রমজান মাসে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রকে তুমি যখন পাবা তখন তুমি এই রাত্রকে কাজে লাগাইবা। এই রাত্র তুমি কখন পাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিয়েছেন। এই সহজ আর কোন নবীর জন্য এই সহজতা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। তো বেজর 5টা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছে 5 রাত্রে তোমরা সবে কদর খুঁজে পাইবা। এখন 365 দিনের মধ্যে যদি আমরা এই রাত খুঁজে পাবো, কোন রাতে হবে, কখন হবে কেউ জানি না। যদি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন তাহলে আমাদের প্রত্যেক রাত্রে ইবাদত করা লাগতো সবে কদর পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে মোটামুটি প্রকাশ করতে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে তুমি 12 মাসের মধ্যে 12 মাস তোমার খোঁজা লাগবে না। 11 মাস তুমি বাদ দিয়ে দাও, 1 মাসে খোঁজো। কয় মাসে? তাহলে আমরা মোটামুটি একটা মাস পেলাম। কি মাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা আমার, তোমরা যদি এই রাত্রকে পেতে চাও তাহলে তোমার 1 মাস খোঁজা লাগবে না। 1 মাস খোঁজা লাগবে না, তুমি শুধু শেষ দশকে খোঁজো। তাহলে আমরা 365 দিন থেকে 10 দিন পাইলাম। কয় দিন? আল্লাহ নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, 10 দিনে 10 দিন তোমার শেষ দশকে খোঁজা লাগবে না। তোমরা শুধু শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তুমি সবে কদর খুঁজবা। আল্লাহ চাইলে তো এই 5 দিনে সবে কদর হয়ে যাবে, আর তুমি হাজার মাসে যে ইবাদত করতা ওই ইবাদতের যে সওয়াব হইতো ওই সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজান মাস, তাহলে আমরা 1 মাস পাইলাম। রমজান মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রথম দশকে তুমি এই লাইলাতুল কদর খুঁজে পাইবা না। মধ্য যে দশক আছে ওই দশকও তুমি খুঁজে পাইবা না। তুমি ওই শেষ দশকে খোঁজো, শেষ দশকের 10 রাত্র তোমার খোঁজা লাগবে না। তুমি শুধু 5 রজনী অর্থাৎ বেজর যে রজনীগুলো আছে ওই রজনীগুলা যদি তুমি খোঁজো, তালাশ করো, আল্লাহ তাআলা তোমার কপালে সবে কদর লিখে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরকে 5 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। 5 দিন, এই 5 দিনের ভিতরে সবে কদর হবে। এই 5 দিন বিশেষ করে আমরা ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? শেষ দশকে এই 5 দিন ইবাদত করা হয়। বিশেষ করে 27 রজনীতে মসজিদে আলোচনা হয় লাইলাতুল কদর সম্পর্কে। ওই 27 রজনী আল্লাহ চাইলে ওই দিনে, যেহেতু বেজর রাত্র, ওই দিনে সবে কদর হইলেও হইতে পারে, না হইতে পারে। এই জন্য বেজর রাত্রগুলোকে আমরা ইবাদত করার চেষ্টা করব। আর